আমার ভাইরা, আমাদের ভিতরে বিপদ আসে, আমাদের স্বাধীনতা নাই, বিচার সঠিকভাবে পাই না, কোনো কিছুতে শান্তি পাই না। আমাদের দেশের যিনি রাজা হয় তিনি আমাদেরকে শোষণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো প্রেসিডেন্ট ছিলেন কি না? মদিনার প্রেসিডেন্ট 10 বছর কে ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি শাসন করেছেন কিন্তু শোষণ করেননি, মানুষকে চুষে খেয়েছে। কিন্তু আমাদের জামানায় বিভিন্ন রাষ্ট্রের দিকে, আমার বাংলাদেশের কথা আমি বলছি না, আমি অন্য দেশের কথা বলছি। বাহিরের রাষ্ট্রগুলোতে তাকান, দেশের রাজা জনগণকে শাসন তো নয় শোষণ করে খায়, তাদেরকে চুষে চুষে খায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছে, শেষ জামানার মধ্যে এমন এমন রাজা বাদশা দেশের মধ্যে সিলেক্ট করে দেওয়া হবে, মুসনদের মধ্যে এমন এমন রাজা বাদশারা থাকবে। ইন্নাহুম সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকুদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকুদুনা লাকুম। দেশের রাজা বাদশারা এমন হবে, নিজেদের স্বার্থে নিয়ম চালু করবে, জনগণের স্বার্থে কখনো নিয়ম চালু করবে না। নিয়মকে পরিবর্তন করবে, নিজের সুবিধার্থে নিয়ম বানাবে, জনগণের সুবিধার্থে নিয়ম বানাবে না। কথা বলা আছে না নাই? এমন আছে না নাই? জনগণের সুযোগ সুবিধা দেখার দরকার নাই, আমার সুবিধা হলে যথেষ্ট। আমার সুবিধার জন্য প্রয়োজন হলে আমি ফেরাউনকে হার মানিয়ে আয়নাঘর পর্যন্ত বানাতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষের উপরে এমন এমন রাজা বাদশা নির্ধারিত করে দেওয়া হবে, যারা নিজেদের স্বার্থে নিয়ম বানাবে, নিজেরাই নিয়ম বানাবে, কোরআনকে মানবে না। আল্লাহ তাআলা বলছে, পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষের আইনকে অনুসরণ করা যাবে না, একমাত্র যার আইন অনুসরণ করতে হবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুদ যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছে, পৃথিবীর মধ্যে আমার আইন যারা বাস্তবায়ন করবে না, আমার আইনকে যারা অস্বীকার করবে, তারা ফাসিক হয়ে যাবে, তারা জালেম হয়ে যাবে, তারা কুফরি করতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন পরকালে তাদের জন্য কখনো ভালো কিছু রাখবে না। আমার ভাইরা, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, বর্তমান বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বাংলাদেশের কথা বলছি না, বাহিরের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাজা বাদশারা নিজের স্বার্থে নিয়ম কানুন বানায়, এটা কি কোরআন দিয়ে নাকি নিজের বানানো নিয়ম দিয়ে? নিজের বানানো নিয়ম দিয়ে কখনো শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে কোন নিয়ম মানলে? কোরআনের নিয়ম। এবার যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে আমি বলি, বলেন দেখি, আপনারা তো অনেক রাজা বাদশা দেখেছেন, এই রাজার সুবিধার্থে এই নিয়ম বানিয়েছেন, অন্য রাজার সুবিধার্থে এই নিয়মকে চেঞ্জ করে অন্য নিয়ম বানিয়েছেন, এরকম করেছে কি করে নাই? কিন্তু কোরআন, সেই রাসূলের জামানায় কোরআন নাজিল হয়েছে, কত রাজা বাদশাহী তো সেই কোরআন দিয়ে শাসন করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে শাসন করেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে শাসন করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে শাসন করেছে। কোরআনের নিয়মকে কোন রাজা পরিবর্তন করেছে? কথা বলেন, পরিবর্তন করেছে? করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর মধ্যে একমাত্র আইন চলবে আমার, নিয়ম চলবে আমার। আমার নিয়ম বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি নিয়ম বানিয়ে নেয়, ওই ব্যক্তি জালেমকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর মধ্যে যারাই নিজের বানানো আইন কানুন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, আপনাদেরকে বলতে চাই, নিজের বানানো নিয়ম কানুন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, ওই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে শিরক হবে, ওই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কুফরি হবে। আপনাদের কি খারাপ লাগতেছে? অনেকেই বলে, হুজুর আলোচনা করলেই কি শুধু দেশের কথাই বলতে হবে, আর কোনো আলোচনা নাই?
আমার ভাইরা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো করবেন, এগুলো করার জন্য আগে পরিবেশের দরকার আছে না নাই? কথা বলেন, পরিবেশের দরকার আছে? আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য নামাজের জায়গার দরকার আছে না নাই? আগে আপনাকে ইসলামের পরিবেশ জমিনে ইসলামের পরিবেশ তৈরি করতে হবে, তবেই না আপনি শান্তিভাবে মসজিদে সেজদা দিতে পারবেন। কথা বলা ঠিক কিনা? আর যদি পরিবেশ যদি তৈরি না করেন, সেজদা দিতে যাবেন, সেজদা দিবেন আর কল্লাটা সেজদা থেকে উঠবে না, এমন পরিবেশ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো বান্দা যদি নিজের বানানো আইন দিয়ে দেশ পরিচালনা করে, আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন দিয়ে দেশ পরিচালনা করলে রাষ্ট্রীয়ভাবে শিরক হবে, রাষ্ট্রীয়ভাবে কুফরি হবে। উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি বলি, আমরা অতীতে এমন স্লোগান শুনেছি, বলে কি স্লোগান শুনেছি? সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? একটু নাউজুবিল্লাহ জোরে বলেন না। আমরা অতীতে এই স্লোগান শুনেছি, সকল ক্ষমতার উৎস জনগণ, নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। রব্বুল আলামিন অন্য জায়গায় বলছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর মধ্যে কোনো ইলাহ নাই, আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর মধ্যে কোনো আইনদাতা নাই, আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর মধ্যে কোনো ক্ষমতা প্রয়োগকারী নাই। আর অতীতে আমরা শুনেছি, সকল ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস হলো আল্লাহ, এটা লাগিয়ে দিলাম জনগণের সঙ্গে। আল্লাহ বলছে, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। ক্ষমতার দিক থেকে আল্লাহ কি মানুষের মুখাপেক্ষী? এমন স্লোগান দিয়ে রাষ্ট্রীয়ভাবে শিরক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে কুফরিও হবে। যদি বাদশা নিজের আইন দিয়ে দেশ পরিচালনা করে, রাষ্ট্রীয়ভাবে কুফরি হবে। বলে কিভাবে? অতীতে আমরা এমন স্লোগান শুনেছি, 18 বছরের আগে বিবাহ বৈধ নয়। শুনেছি কি শুনি নাই? আর ইসলাম বলে বিয়ে তাড়াতাড়ি করলে ফায়দা বেশি। অস্বীকার করা হলো কি হলো না? ইসলামের বিধানকে অস্বীকার করা হলো। ইসলামের বিধানকে অস্বীকার করা মানে এটা কুফরি করা। কি করা? আবার বলেন, কি করা? কুফরি করা। রাষ্ট্রীয়ভাবে কুফরি হলো। একজন মানুষ, যুবক আর যুবতী, পাহাড়ের সেই চিপায় গিয়ে 10-12 বছরের ছেলে আর মেয়ে জিনায় লিপ্ত হলো। এখানে 18 বছরের প্রয়োজন হয় না, কিন্তু 18 বছরের আগে বিবাহ করলে এটা বৈধ না। এমন হয় কি হয় না? এটা হলো রাষ্ট্রীয়ভাবে কুফরি করা। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পৃথিবীর মধ্যে শেষ জামানার মধ্যে এমন নেতা নির্বাচন করে দেওয়া হবে, বান্দারা যদি ইসলামের পথে না আসে, এমন এমন নেতা নির্বাচন করা হবে, নিজেদের স্বার্থে নিয়ম কানুন বানাবে। আর ওই সময় জনগণের স্বার্থে কোনো নিয়ম বানানো হবে না। ওই সময় মানুষের বিপদ বেড়ে যাবে। বলে বিপদ যেদিকেই যাক না কেন, মানুষের বিপদ বেড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছে, ফাইন আসাইতুমুহুম কাতালুকুম। সেই সময়ের রাজা বাদশাহ নিজের বানানো আইন চালু করবে, আর যদি সেই আইনকে কোনো বান্দা যদি অস্বীকার করে, তাহলে ওই বান্দাকে হত্যা করে ফেলা হবে। আপনারা অতীতে দেখেছেন, নিজের বানানো আইন যখন দেশের মধ্যে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আর এটাই যখন হক্কানি উলামায়ে কেরামরা এবং কৃষক শ্রমিক হক্কানি সৎ লোকরা যখন প্রতিবাদ করেছে, যখন বলেছে আমরা এই নিয়ম মানতে চাই না, তখনই তাদেরকে কারাগারের মধ্যে নেওয়া হয়েছে, তাদেরকে ফাঁসিতে লটকানো হয়েছে, তাদেরকে আয়নার ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কি না? বিপদ বেড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর যদি আইনটা মেনে নেয়, ওই সময় রাজা বাদশার আইন যদি মেনে নেয়, তাহলে ওই বান্দা ঈমান হারা হয়ে যাবে। বলেন বিপদ দিকে আছে না নাই? যদি ওই বাদশার আইন মেনে না নেয়, তাহলে জীবন চলে যাবে। আর আইন যদি মেনে নেয়, তাহলে ঈমান চলে যাবে। দোনো দিকে বিপদ আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে,
মানুষ যখন ইসলাম থেকে সরে যাবে, মানুষের উপরে এমন এমন নেতা নির্বাচন করে দেওয়া হবে, এমন এমন নিয়ম চালু করবে, নিজের স্বার্থে নিয়ম চালু করবে, জনগণের স্বার্থে কোনো নিয়ম চালু করবে না। জনগণ যদি তার নিয়মকে মেনে না নেয় তাকে হত্যা করে দেবে, আর যদি নিয়মকে মেনে নেয় তাহলে তার ঈমান চলে যাবে। বিপদ দুদিকে আছে না নাই? সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, বিপদ যেহেতু দুদিকে আছে, সেই সময় আমরা কি করব? কাইফা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, সেই সময় তোমরা কি করবা, কিভাবে কি করবা আমি বলে দিচ্ছি। ঈসা ইবনে মারইয়ামের জামানায় ঈসার অনুসারীরা যা করেছে তোমরা তাই করবা। ঈসার অনুসারীরা কি করেছে? যদি বাদশাহ কোরআনের বিরুদ্ধে আইন চালু করেছে, যদি বাদশাহ ইসলামের বিরুদ্ধে আইন চালু করেছে, আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে যদি আইন চালু করেছে, ঈসা ইবনে মারইয়ামের জামানায় কি করেছে? তার অনুসারীরা সেই সময় ওই রাজা বাদশার আনুগত্য বাদ দিয়ে মৃত্যুকে বেছে নিয়েছে। কি বেছে নিয়েছে জোরে বলেন? মৃত্যুকে বেছে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এমন দেখো তোমার রাজা বাদশাগুলো কোরআনের বিরুদ্ধে নিয়ম চালু করেছে, সেই সময় তুমি সেই নিয়মকে মেনে না নিয়ে তোমার জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য তুমি আল্লাহর রাস্তায় উৎসর্গ হওয়ার জন্য তৈরি হয়ে যাও। এটাই তোমার জন্য হবে উত্তম, এটাই তোমার জন্য হবে মঙ্গল। আমার পরিশেষে সর্বশেষ কথা আমি এটি বলতে চাই যে আমাদের দেশের মধ্যে অতীতে হোক আর এখন হোক, কোরআনের নিয়ম যদি চালু না হয় আমরা কখনো তার ইত্তেবা করতে পারি